तेरे बिन दिल मेरा एक पल नहीं रहंदा, तेरे बिन दिल मेरा एक पल नहीं रहंदा। मेरा दिल रखे क्या दिलदार आजा या रसूल अल्लाह, खुदा दे वास्ते एक बार आजा। अल्लाहुम्मा सल्ली अला गमा दे बोझ ने बेहाल कीता, गमा दे बोझ ने बेहाल कीता। गमानू दूर कर गमखार आजा या रसूल अल्लाह, खुदा दे वास्ते एक बार आजा। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मैं सदके तेरिया मिठिया गल्ला तो, मैं सदके तेरिया मिठिया गल्ला तो, सोना बन ओ मिठी मुख्तार आजा या रसूल अल्लाह, खुदा दे वास्ते एक बार आजा। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना वक़ाल अल्लाहु तआला फ़ी कलामिल मजीद वल फ़ुरक़ानिल हमीद, इन्नल मुनाफ़िक़ूना लकाज़िबून। प्यारे हाज़रीन मजलिस, उपस्थित दिनदाद इस्लाम दरदी आमार मुरुब्बी मुरुब्बी बापजान चाजान गनेरा, जुआन जुवाक आमार भाईजानेरा, उलामाए हजरात, हाफिजे कुरान, अल्लाह पाकेर हाजी बान्दा गनेरा, आगत मेहमान, माझे माझे बसे थाका स्नेहेर कचि कचि बाच्चारा, दूरे बसे थाका पर्दार अंतराले अवस्थिता पर्दा निशिना धार्मिका आमार मा ओ बोनेरा, अल्लाह पाकेर दरबारे खास शुकर, আমরা কেউই যোগ্য নয় রব্বুল আলামিন আমাদের উপরে ইহসান করে যোগ্য না হওয়া সত্ত্বেও এই নিয়ামতপূর্ণ জান্নাতের টুকরায় নিয়ে এসে জড়া করেছেন। এর জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা সকলে এমন একটা জায়গায় জড়া হয়ে গেছি যে জায়গাটা জান্নাত, আল্লাহ পাওয়ার জায়গা। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াজের মজলিস মানে আল্লাহর নৈকট্য লাভ করে। ওয়াজের মজলিস মানে দুনিয়া ছেড়ে আখিরাতের দিকে
ধাবিত হওয়া। ওয়াজের মজলিস মানে আল্লাহর রাস্তায় বান্দাদের চালাক হয়ে যাওয়া। ওয়াজের মজলিস মানে বান্দাদের জান্নাতের রাস্তা মজবুত করে নেওয়া। ওয়াজের মজলিস মানে বান্দারা আল্লাহর দিদারের কাবিল হয়ে যাওয়া। একবার জোরে বলেন সুবহান। এখন ওয়াজের মজলিসে সব হচ্ছে, কথা ঠিক না বেঠিক বল? দুনিয়া, এসআইআর, এনআরসি, CAA, এই কাশ্মীর, এই লন্ডন, আমেরিকা, সব দুনিয়ার কথা ওয়াজের মজলিসে হচ্ছে, কথা ঠিক না বেঠিক বল? হচ্ছে না হয়নি? কেন হবে না? যাকে বসিয়েছেন সে তো দুনিয়াদার, তার খায়াল, তার ওয়াজ, তার চিন্তা ভাবনা দুনিয়ায় সীমাবদ্ধ, তাই সে দুনিয়ারই আলোচনা করে। এই দুনিয়ায় বাজ পাখিরা বসবাস করে, এই দুনিয়াতে আবার পিঁপড়েরা, খরগোশরাও বসবাস করে। তোমার উপরে ছেড়ে দেওয়া হয়েছে, তুমি খরগোশের মতন দুনিয়াদারি করবে না বাজ পাখির মতন উড়ে উড়ে গোটা পৃথিবী ঘুরবে, তোমার উপরে ছেড়ে দেওয়া হয়েছে। আমাদের সকলকে বাজ পাখি হতে হবে। শুধু দুনিয়ালে চিন্তা করলে হবে না, দুনিয়া থেকে বেরোতে হবে, আলামে উকুবাতে নিয়ে যেতে হবে, আলামে বারজাখে নিয়ে যেতে হবে, আলামে মালাকুতে নিয়ে যেতে হবে, আলামে রুইয়াতে নিয়ে যেতে হবে, আলামে আরওয়াতে নিয়ে যেতে হবে, আলামে জামাদাতে নিয়ে যেতে হবে। হ্যাঁ, আমাদের খায়াল, আমাদের চিন্তা ভাবনা উপরে নিয়ে যেতে হবে, কারণ তারার উপরেও এক জগৎ আছে, আছে না নেই? তারার উপরেও জগৎ আছে। তুমি যদি তোমার চিন্তা ভাবনাকে জমিনেই শুধু নিয়ে রেখে দাও, এ তো তোমার দোষ, কথা ঠিক না বেঠিক? তো যাই হোক, এই ওয়াজের মজলিস আল্লাহ পাকের দিদারের মজলিস, আল্লাহ নৈকট্যের মজলিস, আল্লাহ রাজাইর মজলিস, আল্লাহ পাওয়ার মজলিস, জান্নাত পাওয়ার মজলিস, চালাক চতুর হবার মজলিস, আল্লাহ রাস্তায়, দুনিয়া নয়, আল্লাহ রাস্তায়। এই ওয়াজের মজলিসে যদি ঠিকভাবে ওয়াজ শুনেলেন না, আপনাকে কেউ আর ঠকাতে পারবে না, আপনাকে আর কেউ ঠকাতে পারবে না। যাই হোক, 5 বছর পরে এলাম, তার মানে আমার নসিবে ছিল না, 5 বছর আমার নসিবে ছিল না। আমি আসিনি নয়, আমার আল্লাহ আমাকে নিয়ে আসেন। 5 বছর পরে আল্লাহ নিয়ে, আবার 5 বছর কি কোনোদিনই আর আসতে পারবো না, এর কি গ্যারান্টি আছে? আর তো জীবনে নাও আসতে পারে। যখন আল্লাহ নিয়ে এসে বসিয়ে দিয়েছেন আর একটা সুযোগ করে দিয়েছেন কথা বলার, তাই আমি এদিক ওদিকের কথা না বলে আমি আপনাদের একটু চালাক করে দিয়ে যাই। নাউজুবিল্লাহ, আমি করে দেবো কি? আল্লাহ, আমি শোনাবো, ইনশাআল্লাহ আপনারা চালাক হয়ে যাবেন। জেনে রেখে দেবেন, ঈমান এমন একটা জিনিস, ঈমান, আল্লাহ পাকের জান্নাতে যেতে গেলে ঈমান দরকার। কি দরকার? ঈমান। বেঈমান জাহান্নামে যাবে, আর বা ঈমান, ঈমান যাদের থাকবে আল্লাহ জান্নাত দেবে। কি বললাম? বেঈমান তাদের ঠিকানা কোথায়? আর ঈমান ওয়ালাদের ঠিকানা কোথায়? জান্নাত। সে যা ইচ্ছা তাই করে। কি বললাম? আল্লাহ না করেন, এটা বোঝাবার জন্য বলছি। যা ইচ্ছা তাই করবে, ঈমান যদি থাকে জান্নাতে যাবে। হযরত আবু যর গিফারি থেকে বর্ণিত, হুজুর পাক বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত। যে ঈমানওয়ালা হবে আল্লাহ তাকেই জান্নাত দেবে, যে ঈমানওয়ালা হবে সেই জান্নাতে যাবে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ
এজন্যই বলা হয়েছে হুজুর শুধু আমার নবী পাকের উম্মতদের ঘরে জান্নাতে নিয়ে যাবে তা নয়, অন্যান্য নবী পাকের উম্মতগুলোকেও আল্লাহ জান্নাতে দেবে। কেন কেউ বলেছে কেউ বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। তাই বলা হয়েছে হাদিস পাকের মধ্যে এসেছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাত। এক কথায় বুঝার জন্য যে কলমা পড়বে আল্লাহ তাকেই জান্নাত দেবে, আর যার ঈমান থাকবে সেই জান্নাতে যাবে। হযরত আবু যর গিফারি বললেন ইয়া রাসূলুল্লাহ যা ইচ্ছা তাই করবে তাও জান্নাতে যাবে? হুজুর বললেন হ্যাঁ, যদি ঈমান নিয়ে মরে জান্নাতে যাবে। আবু যর গিফারি আবার জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ যা ইচ্ছা তাই করবে তাও জান্নাতে যাবে? হুজুর পাক বললেন আবু যর যদি ঈমান নিয়ে মরে জান্নাতে যাবে। আবু যর গিফারি আবার বললেন ইয়া রাসূলুল্লাহ যা ইচ্ছা তাই করবে তাও জান্নাতে যাবে। হুজুর বললেন আবু যর তোর নাক ধুলো হয়ে যাক, তুই বুঝতে পারছিস না যার ঈমান থাকবে বিল আখির আল্লাহ তাকে জান্নাত দান করে দেবে। যারা হবে না সুবহানাল্লাহ। ঈমান কি বলেন? ঈমান, ঈমানটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল মেনে নিতে হবে, মুখ দিয়ে বলতে হবে, মেনে নিতে হবে, আর কাজে পরিণত করতে হবে। আল্লাহর রাসূলের হুকুমগুলোকে আমাদের সব মেনে নিতে হবে। আমরা তাওহীদের উপরে ঈমান আনলাম আর রিসালাতের উপরে, শুধু রিসালাত নয়, শুধু তাওহীদ নয়, লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ রিসালাত। তাওহীদ ও রিসালাতের উপরে ঈমান। আপনারা আল্লাহর দিকে আল্লাহর খেয়াল করে বলেন, আল্লাহর খেয়াল করে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ আপনাদের অন্তরে আছে না নেই? মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে না নেই? আল্লাহর রাসূল আছে না নেই? এই আল্লাহর রাসূল আপনাদের আছে। গুনাহগার হতে পারেন, আল্লাহর কোনো হুকুম অস্বীকার করেন না তো? দাড়ি আল্লাহ রাখতে বলেছে, তুচ্ছ তাচ্ছিল্য করেন না তো? নামাজ আল্লাহ পড়তে বলেছে, পড়তে পারেন না কিন্তু তুচ্ছ তাচ্ছিল্য করেন না তো? খুশনসিব ঈমান আছে, একবার জোরে বলেন সুবহান। এই ঈমান আমাদের মধ্যে আছে না নেই? যদি এই ঈমানটাকে নিয়ে আমরা মরতে পারি ইনশাআল্লাহ বিল আখির, বিল আখিরের মধ্যে অনেক কথা আছে। জাহান্নাম খেতে হোক, 50,000 বছর কিয়ামতে দাঁড়িয়ে হোক, আল্লাহ আযাব গজব কোটি কোটি বছর জাহান্নামে পুড়িয়ে হোক, বিল আখির ঈমান থাকার জন্য যাবে কোথায়? জান্নাত। আমাদের ঈমান আছে, বলেন আলহামদুলিল্লাহ। ঈমান আছে না না? এই ঈমানটাকে আমাদের হেফাজত করে প্রথম আমাদের ঈমানটাকে হেফাজত করতে হবে। যদি আমরা ঈমানটাকে হেফাজত করতে পারি ইনশাআল্লাহ আমাদের জান্নাতে যাওয়ার একটা রাস্তা আল্লাহ বের করে দেবেন। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, এই ঈমান আল্লাহ বড় নিয়ামত করেছেন। এই ঈমানটা নিয়ে যদি আমরা মরতে পারি আমার আল্লাহ পাক রহমতের বৃষ্টি বর্ষণ করবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুনার জবানে বলে দিয়ে গেছেন, কিয়ামতে আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করবে। যদি ঈমানের কলসিতে আমলের পানি যদি না থাকে, ঈমানের ফাঁকা কলসি নিয়ে কিয়ামতের ময়দানে যদি দাঁড়াতে পারি আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ হবে। এক ফোঁটা দু ফোঁটা রহমত যদি ঈমানের ফাঁকা কলসিতে পড়ে যায়, ডেকে ডেকে বিনা হিসাবে আমার আল্লাহ তার রহমতের জান্নাত দান করে দেবে। বুঝলেন? ঈমান, এই ঈমানটাকে আমাদের হেফাজত করতে হবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমাদের সবচেয়ে বড় দৌলত হচ্ছে ঈমানের দৌলত। যখন দৌলতের ব্যাপার তখন কিন্তু চোর আছে। দৌলত যখন চোর আছে, চোরকে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন, নিশ্চয় মানুষের সবচেয়ে বড় দুশমন হচ্ছে শয়তান। নিশ্চয় মানুষের সবচেয়ে বড় দুশমন হচ্ছে শয়তান। এই শয়তান যারা আছে, এই শয়তান আমাদের জানের ক্ষতি করবে না, আমাদের মালের ক্ষতি করবে না, ধন দৌলতের ক্ষতি করবে না, জায়গা জমির ক্ষতি করবে না। এই শয়তান আমাদের ঈমানকে নষ্ট করতে চায়,
দুনিয়ায় যত দুশ্মন আছে, চাচার সাথে, খালার সাথে, ফুফুর সাথে, ফুফার সাথে, গ্রামের লোকজনের সাথে, সব দুশ্মনী যারা আছে, এই দুশ্মনরা যদি আপনাদের ক্ষতি করে, কি ক্ষতি করবে? এই দুশ্মনরা ক্ষতি করলে হয়তো আপনার মালের ক্ষতি করে দেবে, আপনার ধন দৌলতের ক্ষতি করে দেবে, কিংবা সর্বশেষ কি ক্ষতি করবে? তোমাকে জানে মেরে দেবে। শয়তান তোমাকে জানে মারবে না, তোমার ধন দৌলতকে নেবে না, শয়তান তোমার ঈমানকে নষ্ট করে দেবে, শয়তান তোমার ঈমানকে মেরে দেবে। জেনে রেখে দেবে, দুনিয়ায় যদি কারো জান চলে যায়, দুনিয়া চলে গেল, ঈমান চলে গেলে আখিরাত চলে গেল, অনন্তকাল চলে গেল। তাই আমরা জান দিতে রাজি আছি, ঈমান দিতে রাজি নয়। কারণ জান চলে গেলে দুনিয়া চলে যাবে, ঈমান যদি রয়ে যায় জান্নাত অনন্তকাল রয়ে যাবে। বলেন ইনশাআল্লাহ। আমাদের ঈমানের চোর আছে, আছে না নেই? চোর আছে। রাস্তাঘাটে যখন বেরোন, খুব কম লোকের চুরির খেয়াল থাকে। আমি কালকে হ্যাঁ কালকে নয় পরশু আমার চাচা যান ইন্তেকাল হলেন। হাজার হাজার মানুষ, হাজার হাজার মানুষ। নওয়াজুবিল্লাহ, এটা বলা ঠিক নয়। আমার পকেটে পয়সা ছিল, অনেক পকেটে পয়সা ছিল। সত্যি কথা যেটা আমি যেটা মনে হয়েছে, পয়সা ছিল, কিন্তু আমার খেয়ালও ছিল আমার পকেটে পয়সা আছে। মাঝে মাঝে ভুলে যাচ্ছি, মাঝে মাঝে আবার খেয়াল চলে এসছে। যখনই খেয়াল চলে এসছে আমি সাবধান হয়ে যাচ্ছি। কারণ চোর জায়গা কাল দেখে চুরি করে না, যেখানে সুযোগ পায় সেখানে দেখবে যে আমার বাপ ইন্তেকাল হয়েছে, চুরি করা যাবে না? বলেন বলেন বলবে, দেখবে কি না? যারা সফরে থাকে আর যাদের কাছে দৌলত থাকে, মালপত্র যাদের কাছে থাকে, তারা সাবধানে থাকে, কিন্তু সবাই থাকে না। যারা সাবধানে থাকে না তাদেরই ঘা হয়ে যায়, তাদেরই চুরি হয়ে যায়। বিশাল সাহেব কতজন গিয়ে বলে, ভাই জান সব শেষ, তোর গাড়ি ভাড়া কত লাগবে? বলে 300 টাকা। ধর, আল্লাহ সাক্ষী আমি দিয়েছি, বহু লোককে দিয়েছি। সেইবার একজন এসেছে, বললো হুজুর এই মিষ্টি খেতে ঢুকেছি, আমি ক টাকা লাগবে ধরে ফেলেছি। ক টাকা? বলছে 1000 টাকা দিলে আমার তাহলে হয়ে যাবে। মোটরসাইকেল এসছে, 1000 টাকা দিলাম। বললো হুজুর ফিরত। আমি ফিরত আর দিতে হবে, তুই নিয়ে যা, ধার বাকিতেই সমস্যা। আমাকে ধার চাইলে আমি ধার দিতে চাইনি খুব। আমার কাছে একজন চাইল যে পয়সা চাই, আমি একবার এমনি, আর এটা দাদুজনের শিক্ষা যে পুরো দিয়ে দিবি। তো যাই হোক, সবার খেয়াল থাকে না, দৌলত সবার কাছে আছে কম বেশি, সবার খেয়াল থাকে না। আর যাদের খেয়াল থাকে না তাদের কি হয়ে যায়? চুরি হয়ে যায়। আমাদের যা কিছু আমরা পেয়েছি, নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, সবচেয়ে বড় পাওয়া কি? ঈমান। ঈমান আছে, নামাজ রোজার কাজ আছে। ঈমান নেই, নামাজ রোজার কোনো কাজ নেই। তুমি সারা জীবন নামাজ পড়ো, ঈমান যদি না থাকে তুমি জাহান্নামে যাবে। আর আল্লাহ না করেন কোনো আমল যদি না থাকে, ঈমান যদি থাকে, আল্লাহ জান্নাতে যাবে। হবে না? সুবহানাল্লাহ। সবচেয়ে বড় কি? ঈমান। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমরা অনেক সময়ে চোরকে ভুলে যায়, কিন্তু চোর আমাদের ভোলে না। যে চুরি করতে বেরোয় সে তো চুরি করতেই বেরিয়েছে, সে সবার খেয়াল রাখে, কার কাছে কি আছে সে লক্ষ্য রাখে। কিন্তু যার চুরি হবে সে যদি ধ্যান না দেয়, আর সে চোরের খেয়ালে থাকে না। বেশিরভাগ ক্ষেত্রে সে চোরের খেয়ালে থাকে না, কিন্তু চোর তার চুরির খেয়ালে থাকে। এই রকম দ্বারা আমরা আল্লাহ না করে অনেক সময় ভুলে যাই যে আমাদের ঈমানের চোর আছে, আমাদের ঈমান চুরি করার জন্য চোর আছে। আমরা ভুলে যাই, কিন্তু চোরেরা বলে না। চোরেরা ঈমান নষ্ট করার জন্য উঠে পড়ে লেগে যায়। এই যে চোর আছে, এই চোরের নাম হচ্ছে শয়তান। এই শয়তান আমাদের ঈমান চুরি করে, এই শয়তান আমাদের ঈমানকে নষ্ট করে। এই শয়তান থেকে আমাদের বাঁচতে হবে। এই শয়তান থেকে যদি আমরা না বাঁচতে পারি, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, মরার সারা জীবন নামাজ রোজা করলেন, মরার
1 মিনিট আগেও তোমার ঈমানকে নষ্ট করে দেবে। যার শেষ খারাপ তার সব খারাপ হয়ে যাবে। আজ যদি লক্ষ্য রাখে, যদি আমরা ধ্যান দিই, সতর্কতা অবলম্বন করি, যদি আমরা সতর্ক থাকি, যদি আমরা চৌকান্না থাকি, ইনশাআল্লাহ আমাদের সারা জীবন শয়তান কোনো ক্ষতি করতে পারবে না। কারণ আমাদের সাথে রব্বুল আলামিন আল্লাহ পাক আছে। যেটা হবে না সুবহানাল্লাহ। এই চোর এরা ঈমান চুরি করে, এ কিন্তু জানে। ফটো তুলেন না, এ কিন্তু জানে। এ কি বলেন? জানে যে নামাজ যতই পড়ুক, ঈমান না থাকলে কোনো লাভ না। শয়তান জানে না? আরে বলেন না, তুমি কি শয়তানকে এমনি আমলোক মনে করেছো? হ্যাঁ, মুআল্লিমুল মালাকুত, সমস্ত ফেরেশতাদের উস্তাদ ছিল শয়তান। ফেরেশতাদের উস্তাদ ছিল। তুমি শয়তানকে আমসাক্স মনে করেছো? 6 কোটি বছর ধরে আল্লাহর ইবাদত করেছে শয়তান। এত ইবাদত করেছে, হুজুর পাক বলছেন শয়তানের সেজদাগুলোকে যদি জমিনে বিছিয়ে দেয়া যেত, একটা তিল ধারণের জায়গা পাওয়া যেত না। এত শয়তান আল্লাহর ইবাদত করেছে। হ্যাঁ, তুমি শয়তানকে আমসাক্স মনে করেছো? ও জানে কোথায় আঘাত দিলে কি হবে। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, তাই শয়তান বড় চালাক। ও ঈমান নষ্ট করতে চায়, ও ঈমান নষ্ট করতে চায়। শয়তানের আসল লক্ষ্য নামাজকে নষ্ট করা নয়। শয়তানের আসল লক্ষ্য রোজাকে নষ্ট করা নয়। শয়তানের আসল লক্ষ্য যাকাতকে নষ্ট করা নয়। শয়তানের আসল লক্ষ্য দাড়িটাকে চেঁচিয়ে দিবা নয়। শয়তানের আসল লক্ষ্য ঈমানকে নষ্ট করে দেওয়া, ঈমানকে নষ্ট করে দেওয়া। আর আমাদেরও আসল লক্ষ্য রাখতে হবে, ঈমান যেন রয়ে যায়, ঈমান যেন নষ্ট না হয়ে যায়, ঈমান নষ্ট না হয়ে যায়। আমলের কমতি হয়ে গেলে আল্লাহ না করেন, আমলের যদি কমতি হয়ে যায় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ maaf করে দেবে। কিন্তু ঈমান চলে গেলে আল্লাহ আর বান্দাকে জাহান্নাম দিয়ে দেবে, বান্দাকে জাহান্নাম দিয়ে দেবে। তাই আমাদের সকলকে ঈমানের খেয়াল রাখতে হবে, ঈমানের হেফাজত করতে হবে। ঈমান যদি আমাদের থাকে ইনশাআল্লাহ আমাদের জান্নাত লেখা থাকবে, ইনশাআল্লাহ আমরা জান্নাতে যাব। আর ঈমান যদি না থাকে, আল্লাহ না করেন, নামাজ রোজা হজ যাকাত দাড়ি টুপি এসব করেও আমাদের ঠিকানা জাহান্নাম হয়ে যাবে, আমাদের ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। তাই আমাদের সকলকে শয়তান থেকে সতর্ক অবলম্বন করতে হবে। শয়তান থেকে যদি আমরা বেঁচে থাকতে পারি, আমরা শয়তান থেকে যদি বেঁচে থাকতে পারি, আমাদের ঈমান বেঁচে যাবে। আর আমাদের ঈমান যদি বেঁচে যায় ইনশাআল্লাহ আমরা আল্লাহর জান্নাতি হয়ে যাব। শয়তান, খুব ভালো করে বলো, শয়তান, এ শয়তান আল্লাহ পাক বলছেন ইন্না শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। আল্লাহ বলছেন মানুষের সবচেয়ে বড় দুশমন শয়তান। আর আল্লাহ আমাদের শিখিয়েছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শিখিয়েছেন না শিখায়নি? আমরা বলি না, বলিনি? আল্লাহ মারদুদ শয়তান থেকে আপনার কাছে পানাহ চাইছি। কথা ঠিক না বেঠিক বলে? আমরা আল্লাহ পানাহ চাওয়া শিখিয়েছেন। তাহলে শয়তান থেকে আমাদের বেঁচে থাকতে হবে, শয়তানের কাছে দূরে থাকতে হবে, শয়তান থেকে আমাদের ঘরে আল্লাহর কাছে পানাহ চাইতে হবে। দুশমনটাকে যদি চিনে যায় তাহলে কিন্তু আমরা অর্ধেক যুদ্ধ এমনিতেই জিতে গেলাম। দুশমনকে যদি চিনি, দুশমনের কি হাতিয়ার আছে, তার মূল অ্যাটাকটা কি দিয়ে করবে, এসব যদি আমরা জেনে যাই অর্ধেক যুদ্ধ তো আমরা এমনিতেই জিতে গেলাম। তাই আমাদের সকলকে শয়তানকে চিনতে হবে। খুব ভালো করে বোঝেন, অল্প অল্প করে বলছি, ভালো করে বোঝেন। যেমন আল্লাহ বলেছেন নাপাক থেকে তোমরা দূরে থাকো। নাপাক থেকে আল্লাহ বাঁচতে বলেছে? বলেন বলেন। পিশাব পায়খানা থেকে, নাপাক থেকে, নাজাসাত থেকে বাঁচতে বলেছেন আল্লাহ। গালিজ পালিত নোংরা থেকে আল্লাহ বলছে বাঁচো। পিশাব পায়খানা নাপাক না পাক? পিশাব পায়খানা, আমাদের পিশাব পায়খানা কি গো? নাপাক।
এর থেকে আপনারা বেঁচে থাকেন না থাকেন না? পিসাব পায়খানা থেকে বাঁচেন না বাঁচেন না? কেউ পিসাব পায়খানা মাকে মাকে কিন্তু মাকে কারা মাকে? বাচ্চারা। বাচ্চারা পিসাব পায়খানা মাকে, কারণ ওরা পিসাব পায়খানার ব্যাপার জানে না, পিসাব পায়খানা চেনে না, জানে না, নাপাক চেনে না বলে নাপাক মাকে, নাপাক অনেকে গায়ে মাকে মুখে মেখে লাই, আছে না নেই? বাচ্চা ছেলেরা মাকে না, আমরা কিন্তু মাখি না। কেন? আমরা চিনি ওটাকে। এই বাচ্চারাও মাকে না, এরা চিনে গেছে, এরা পিসাব পায়খানা চেনে বলে দূরে থাকে। যেমন আমার অ্যালার্জি আছে, জানেন? অ্যালার্জি আছে আমার, ধুলোতে অ্যালার্জি। ধুলো যদি নাকে চলে যায় একটু বেশি কাশি হয়ে যাবে, আমার শরীর খারাপ হয়ে যাবে। বেগুনে অ্যালার্জি আছে, কারো কারো চিংড়ি মাছে অ্যালার্জি আছে, কারো কারো আন্ডাতে অ্যালার্জি আছে, কারো কারো আমার খাসির গোশে অ্যালার্জি। শুনছেন আপনারা? আমি যখন জানতাম না, আমার ফেভারিট খাসির গোশ, খুব খেচ্ছি, খাসির গোশও খেয়েছি, এদিকে সর্দি হয়ে যাচ্ছে। যখন টেস্ট করলাম, জেনে নিলাম দূরে আছি, আমার শরীর ঠিক আছে। তাহলে যেগুলোকে চিনিনি আমরা সেগুলোকে নিয়ে উঠা বসা করি, সেগুলোকে আমরা মাহবুব মনে করি, সেগুলোকে নিয়েই আমরা থাকি। আর চিনে গেলে ওখান থেকে আমরা দূরে থাকি। কথা ঠিক না বেঠিক বলে? ঠিক অনুরূপ ভাবে আমরা যদি শয়তানকে চিনে ফেলতে পারি, আমরা শয়তান থেকে দূরে থাকবো। শয়তান থেকে দূরে থাকলে আমাদের ঈমান হেফাজত থাকবে। জোরে বলে মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, এই শয়তানকে চিনতে গেলে আমি আপনাদের পরিচয় দিয়ে যাই। এই শয়তানটাকে, এই শয়তান হচ্ছে ইবলিস, এই শয়তান হচ্ছে জিনের বাচ্চা। শয়তান কে? জিনের বাচ্চা। খুব সুন্দর দেখতে ছিল, ফেরেশতারা নিয়ে গেল আল্লাহ পাকের কাছে। আল্লাহ এটাকে মারবো না, এটাকে আমরা সঙ্গে রাখতে চাই। আমার আল্লাহ তো সব জানেন, আমার আল্লাহ বড় হিকমত আলা, আল্লাহ পাকের হিকমত বড় বড় হিকমত। হে নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক বললেন আচ্ছা ঠিক আছে রাখো। শয়তান আল্লাহ পাকের কাছে রইলো। আল্লাহ পাকের জান্নাতে শয়তান থাকতে আরম্ভ করলো। আল্লাহ পাকের জান্নাত তার জন্য খুলে গেল, জান্নাতে ঘুরে ঘুরে বেড়ায়, আল্লাহর ইবাদত করে, আল্লাহকে সিজদা করে, আল্লাহর ইবাদত করে, আল্লাহর ইবাদত করে, জিকির করে, তাসবিহ পড়ে, সিজদা দেয়, রুকু দেয়, কিয়াম করে, আল্লাহকে ডাকে, আল্লাহর রাজাই হাসিল করে, আল্লাহর খুশনুদি হাসিল করে, আল্লাহ পাকের মহব্বত হাসিল করে। স্যার এরকম ভাবে 1 কোটি 2 কোটি 3 কোটি করে 6 কোটি বছর ধরে আল্লাহর ইবাদত করলো। 6 কোটি বছর ধরে আল্লাহ পাকের ইবাদত করার পরেতে আমার আল্লাহ পাক একদিন ফেরেশতাদের করে ডাকলেন, ফেরেশতাদের করে ডেকে বললেন, আমার মালাইকা ফেরেশতারা শোনো শোনো, আমি একটা মখলুকাত বানাতে চাই, যারা নাকি আমার খলিফা হয়ে, যারা নাকি ইমাম হয়ে, খলিফা হয়ে দুনিয়ায় আমি প্রেরণ করতে চাই, যারা নাকি আমি আল্লাহ আমাকে রহমান বলে, রহিম বলে, গফুর বলে, গফফার বলে, মাবুদ বলে, সত্তার বলে, হাইয়ুন বলে, কাইয়ুম বলে, আর আল্লাহ বলে ডাকবে, আমি একটা মখলুকাত বানাতে চাই। আমার আল্লাহ পাক বললেন, আগের ঘটনা সবাই জানেন, আল্লাহ পাক বললেন, আল্লাহ বললেন যাও চলে যাও, মাটি নিয়ে এসো। আল্লাহ পাক বললেন মাটি নিয়ে এসো। হযরতে আজরাইল আলাইহিস সালাম, হযরতে জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম বিভিন্ন জায়গা থেকে মাটি নিয়ে এলেন। 5টা জিনিসে আল্লাহ আদম তৈরি করলেন। প্রথমে আমার আল্লাহ পানি আর কাদা দিয়ে খুমির তৈরি করলেন, তারপরে কায়া তৈরি হয়ে গেল, হাওয়া দিয়ে সেটাকে শুকনো হলো, হাওয়া দিয়ে শুকনো হলো, আর আগুন দিয়ে পুরানো হলো, ওই কায়াটাকে আগুন দিয়ে পুরানো হলো। আবাতুস বাত খাক, এই 4টে জিনিস দিয়ে আল্লাহ কায়া তৈরি করলেন। এরপরে আমার আল্লাহ রূহ ফুঁকে দিলেন, ফেরেশতাদের করে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে দিলেন। ওর মধ্যে শয়তানও আছে, মুআল্লিমুল মালাকুত আছে, শয়তানও দাঁড়িয়ে আছে, ফেরেশতারা আছে, শয়তানও দাঁড়িয়ে আছে। আমার আল্লাহ পাক রূহ ফুঁকে দিবার সাথে সাথে হযরত আদম সফিউল্লাহকে আল্লাহ জিন্দা করে দিলেন। আদম সফিউল্লাহ আলহামদুলিল্লাহ বলে আল্লাহ পাকের প্রশংসা করলেন। আমার আল্লাহ বললেন ফাসাজাদু লি আদম, আদমকে সিজদা করো। বলার সাথে সাথে সবাই সিজদায় পড়ে গেল, ইল্লা ইবলিস, ইবলিস সিজদা করলো না। আমার আল্লাহ জিজ্ঞাসা করলেন সিজদা করলি না কেন? কেন সিজদা করলি না? মা মানাকা,
কেন তুই সেজদা করলি? কোন জিনিস তোকে সেজদা থেকে বাঁচালো, সেজদা থেকে দূরে রাখলো? বলার সাথে সাথে সে বলতে আরম্ভ করলো, আনা খায়রু মিনহুম, আনা খায়রু মিনহুম, আমি তার থেকে ভালো। খালাকতানি মিন নার ও খালাকতাহু মিন তিন, আমাকে আগুন থেকে তৈরি করেছেন, তাকে মাটি থেকে তৈরি করেছেন। এ নবীর উম্মতিরা, আগুন উপর দিকে ওঠে, মাটি নিচের দিকে নামে। মাটিকে যতই উপরে তোলো ঘুরে নিচের দিকে নামে, আগুনকে যতই নিচেই নামাও আগুন উপর দিকে ওঠে। সে আমার থেকে কি করে ভালো হতে পারে? সে খলিফা কি করে হতে পারে? আমি বড়, আমি বড়, আমি তাকে সেজদা করব না। এ নবীর উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আল্লাহ পাকের হুকুম অমান্য করলো। কেন অমান্য করলো? কেন অমান্য করলো? 6 কোটি বছর তো অমান্য করেনি। 6 কোটি বছর তো সেজদা দিয়েছে, কোটি কোটি সেজদা দিয়েছে। কতটা সেজদা দিয়েছে? যদি সেজদা বিছিয়ে দেওয়া হয় তিল ধারণের জায়গা থাকবে না। এত আরবো খারবো গোটা পৃথিবীতে সেজদা বিছিয়ে দিলে গোটা পৃথিবী সেজদায় বিছিয়ে যাবে। এত সেজদা দিয়েছে, একটা মাত্র সেজদা দিল না। কেন সেজদা দিল না? কারণ শয়তানের সামনে আদম ছিল, নবী ছিল। শয়তানের সামনে নবী ছিল। শয়তান আল্লাহ সহ্য করতে পারে, নবী সহ্য করতে পারে না। শয়তান আল্লাহর ইবাদত করে, নবী পাকের মহব্বত করে না। শয়তান আল্লাহর ইবাদত করতে রাজি, আল্লাহকে সেজদা দিতে রাজি, কিন্তু নবী পাকের আদব তাজিম করে তাজিমই সেজদা দিতে রাজি নয়। এ নবীর উম্মতিরা, মুসলমানের ছেলেরা, তাহলে বুঝা গেল শয়তানকে যে আল্লাহর ইবাদত করে, নামাজ পড়ে, রোজা, আল্লাহর ইবাদত করে, নামাজ পড়ে, সেজদা দেয়, জিকির করে, সবেতে রাজি আছে, নবীর আদব করে না, নবীর তাজিম করে না। এ মুসলমানের ছেলেরা, এই হচ্ছে আসল শয়তান। তাহলে এই শয়তানকে চিনতে গেলে আল্লাহ পাক আমাকে যেটুকুন জ্ঞান দিয়েছে সেই জ্ঞানের অংশ বিশেষ থেকে আমি আপনাদের চিনাবার চেষ্টা করলাম। শয়তান ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নেয়, আদম সাফিউল্লাহ মানতে চায় না। লা ইলাহা ইল্লাল্লাহ মানে মুসা কালিমুল্লাহ মানে না। লা ইলাহা ইল্লাল্লাহ মানে দাউদ খলিফাতুল্লাহ মানে না। লা ইলাহা ইল্লাল্লাহ মানে ঈসা রুহুল্লাহ মানে না। লা ইলাহা ইল্লাল্লাহ মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে না। শয়তান আল্লাহর ইবাদতে রাজি, রাসূলুল্লাহর আদবে রাজি নয়। এ নবীর উম্মতিরা, মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, এই শয়তানের 3টে দল আছে। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। একটা তো বড় শয়তান আছে, ইবলিস শয়তান, আর একটা হচ্ছে মানুষদের মধ্যে শয়তান আছে, আর একটা জিনেদের মধ্যে শয়তান আছে। এই 3 দল শয়তান, এই 3 দল শয়তানের একই রুলস, একই রকমের তাদের আবদার, একই রকমের তাদের চাওয়া, একই রকমের তাদের খায়াল। এরা সবাই আল্লাহর ইবাদতে রাজি, নবী পাকের আদবে রাজি নয়। নামাজ পড়বে বলে হ্যাঁ নামাজ পড়বো, রোজা রাখবে হ্যাঁ রোজা রাখবো, হজ করবে হ্যাঁ হজ করবো, যাকাত দেবে হ্যাঁ যাকাত দেবো, আর তাফসীরুল কোরআন মাহফিল বলে হ্যাঁ করব, কোরআন তেলাওয়াত করবে হ্যাঁ করব, মাদ্রাসা করবে হ্যাঁ করব, মসজিদ করবে হ্যাঁ করব। আর যখনই বলা হয় আসো না নবী পাকের উপর একটু দরুদ পড়বো, আসো না নবী পাককে একটু সালাম দেবো, আসো না নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটু আদবের কথা বলবো, আসো না নবীর একটু মিলাদ হবে, আসো না নবীর কায়াম হবে, সঙ্গে সঙ্গে ইনকার করতে আরম্ভ করে দেয়। এ শয়তানের সাথে মিলে যায়, শয়তানের সাথে মিলে যায়। আর হিজবুল্লাহ ফেরেশতারা, হিজবুল্লাহ আল্লাহর দলে কোটি কোটি বছর ধরে শয়তানের আগে থেকে আল্লাহর ইবাদত করছে। যখনই আল্লাহ পাক বলেছে আমার নবীকে সিজদা দাও, সঙ্গে সঙ্গে আল্লাহর ইবাদত করেছে, নবীকে সিজদা দিয়েছে। আমরা হিজবুল্লাহ, আমরা আল্লাহর ইবাদত করি। আর যখনই বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, নবীর উপরে দরুদ ও সালাম পড়ো, আমরা সঙ্গে সঙ্গে নবী পাকের উপরে কোশায়ে দরুদ তোফায়ে সালাম পাঠিয়ে থাকে। যারা হবে না সুবহানাল্লাহ। এই বুঝছেন, 5 বছর পরে এসেছি বললাম, চালাক করে দিয়ে যাচ্ছে। আবার আসবো কি জানিনি, এটাকে ধরে নেবেন ইনশাআল্লাহ। গুনাহগার হবেন কি নেককার হবেন ওর গ্যারান্টি দিতে পারবো না, ইনশাআল্লাহ ঈমানের সাথে মরবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, ঈমানের সাথে মরবেন। 6 কোটি বছরের ইবাদত 1 সেকেন্ডে বরবাদ। কারণ নবীর আদব, ও তো আদম সাফিউল্লাহ ছিল, আমার নবীকে তো আল্লাহ ইমামুল আম্বিয়া করেছে।
আমার নবীকে তো আল্লাহ সুলতানুল আম্বিয়া করেছে, আমার নবীকে আল্লাহ সাইয়্যিদুল আম্বিয়া করেছে, আমার নবীকে আল্লাহ সিরাজুল মুনিরা করেছে, আমার নবীকে আমার আল্লাহ ফখরে দো জাহা করেছে, আমার নবীকে আমার আল্লাহ রাহমাতাল লিল আলামিন করেছে। কেউ সাফিউল্লাহ, কেউ কালিমুল্লাহ, কেউ জাবিউল্লাহ, কেউ রুহুল্লাহ, আমার নবীকে তো আল্লাহ হাবিবুল্লাহ বানিয়েছে। যদি 6 কোটি বছরের ইবাদত আবার জান্নাত কোথায়? মাদ্দি দুনিয়াতে নয়, জান্নাতে যদি 6 কোটি বছরের ইবাদত এক সেকেন্ডেই একটা সিজদা না দিবাতে যদি সব শেষ হয়ে যায়, তুমি তো 30 বছর নামাজ পড়ছো, তুমি 40 বছর নামাজ পড়ছো, তুমি তো ফেরেশতাদের উস্তাদ নয়, তোমার কাছে তো ফেরেশতারা পড়ে না। হ্যাঁ, ইমামুল আম্বিয়ার সামনে বিয়াদবি করলে 1 সেকেন্ডে ঈমান বরবাদ হয়ে যাবে। এই শুনছেন, 1 সেকেন্ড ঈমান বরবাদ হয়ে যাবে। তাহলে শয়তান কে? আল্লাহর ইবাদতে রাজি, নবী পাকের আদবে রাজি নয়। বলেন আপনার এলাকায় শয়তান আছে না নেই? জোরে বলো, বলো, চিৎকার করে বলো, আছে না নেই? হ্যাঁ, এরা হচ্ছে শয়তান। আমি শুনেছি সুরিয়াতে নাকি খুব শয়তান ঢুকেছে। এটা সুরিয়া নাকি? অনন্তপাড়া, সুরিয়া, আর কি শহরা, শহরা, এখানে নাকি খুব শয়তান ঢুকেছে শুনলাম। হ্যাঁ, এই শয়তানরা বলে তবলিগ করতে যাবে, 40 দিনের চেল্লা বলে হ্যাঁ যাবো, আর যখনই বলে চলো না একটু নবী পাকে সালাম দেবো দাঁড়িয়ে দাঁড়িয়ে, তখনই নাক ছিটকায়। আছে না নেই? 40 দিনের তবলিগ করতে যাবে। আরে চেল্লা আমাদের আছে, শুধু ওদেরই আছে নাকি? আমাদেরও খাজা হুজুরের চেল্লা আছে না নেই? চিস্তিয়া চেল্লা আছে না নেই? কাদেরিয়া চেল্লা আছে না নেই? কুরআন শরীফে হযরতে মুসা কালিমুল্লাহকে তুর পর্বতে আল্লাহ চেল্লা করিয়েছিলেন না করাননি? চেল্লা কারো বাপ দাদি সম্পত্তি নয়, চেল্লা সব ভাইয়ের। কথা ঠিক না বেঠিক বলে? চেল্লা কারো বাপ দাদার সম্পত্তি নয়, চেল্লা সবাই। চেল্লা আমাদেরও আছে। 40 দিনের চেল্লা মারতে যাবে, চলো না দিনের দাওয়াত দেবো বলে হ্যাঁ খুঁড়ি যাবো, চলো। ঘর বাড়ি কাজ কারবার ছেলে বেরিয়ে যাচ্ছে, আর ঘরের পাশেই বলে চলো না একটু নবীকে সালাম দিই, বলে না না, বেদাত ফতোয়া দেয়, বেদাত ফতোয়া দেয়। জেনে রেখে দেবে, কথা হচ্ছে কি মাচানোর? জোরে বলেন কি মাচানোর? আল্লাহ বলেছে কিন্তু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, এই ঈমানওয়ালারা নবীর উপরে দরুদ পড়ো, নবীকে সালাম দাও। ঈমান বাঁচাতে গেলে দরুদ সালাম দিতে হবে। যেমন নামাজ, ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত আল্লাহ বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম বলেছে, সেই আল্লাহ পাকই বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহর কথায় নামাজ পড়ছো, আল্লাহর কথায় রোজা রাখছো, আল্লাহর কথায় যাকাত দিচ্ছো। হ্যাঁ, ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাত, আল্লাহর কথায় আল্লাহর প্রথম ঘর কাবা শরীফ তওয়াফ করতে যাচ্ছো, সবেতে রাজি। আর সেই আল্লাহর কথায় দরুদ সালামে ফতোয়া দাও। এরা কি বলে জানেন? বেশি বেশি দরুদ পড়লে বলে শিরক। এই শুনছেন আপনারা? এই শয়তানরা বলে, আমি তো শয়তান বলি, এই শয়তানরা বলে বেশি বেশি দরুদ পড়া শিরক। নবী পাককে সালাম দিতেই ফতোয়া, নবী পাকের সালামের ব্যাপারে ফতোয়া। হ্যাঁ, সুদ বেড়ে গেছে তার বেলায় কথা নেই, গ্রামে লোন বেড়ে গেছে তার ব্যাপারে কথা নেই, গ্রামে লটারির টিকিট বেড়ে গেছে তার ব্যাপারে কথা নেই, গ্রামের একটা মেয়ে পর্দা করছে না, 100 বাড়ি থাকলে একটাকে ইল্লা মাশাআল্লাহ বলে ছেড়ে দিলাম, হ্যাঁ একটাকে ছেড়ে দিলাম, 99টা মেয়েরা সব বেপর্দা হয়ে ঘুরে বেড়াচ্ছে, তার বিরুদ্ধে কোনো ফতোয়া নয়। গ্রামের ছেলেরা ফ্রি ফায়ার গেম খেলছে, তারা বেরিয়ে গেছে, ইসলামের দরদ নেই, এই জলসাতেও বসে বসে তারা গেম খেলছে, এর বিরুদ্ধে কথা নেই। সালাম দিবা বেদাত, শয়তান। এরা কি? জোরে বলেন, এরা কি? শয়তান। এদের কাছে দূরে থাকবেন, ঈমান বেঁচে থাকবে। কালকে সকাল হলে বলবেন যে ফুরপুরা জুনায়েদ এসে, জুনায়েদই বলবেন, জুনায়েদ এসে আমাদের শয়তান চিনিয়ে দিয়ে গেছে। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত-উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন। এই যে শয়তানের কথা বলছি, ইবলিস শয়তান, এই ইবলিস শয়তান নবী সহ্য করতে পারে না, নবীর আদব করে না, নবীর তাজিম করে না, নবী সহ্য করতে পারে না, এরাও নবী সহ্য করতে পারে না। হযরতে
হযরতে হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়াতে তিনি বর্ণনা করছেন, শয়তান কেঁদেছিল। শয়তান কতবার কেঁদেছিল? শয়তান 3 বার কেঁদেছিল। 1 নম্বর, শয়তানকে যখন জান্নাত থেকে বের করে দেয়া হলো, শয়তানকে যখন আল্লাহ পাক লানত দিয়ে বের করে দিলেন, তখন শয়তান কেঁদেছিল। প্রথম শয়তান কেঁদেছিল যখন সিজদা দিল না, আল্লাহ যখন বের করে দিল শয়তান কেঁদেছিল। দ্বিতীয় নম্বর, শয়তান কখন কেঁদেছিল? আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে এসেছে, শয়তান দ্বিতীয়বার, শয়তান কিন্তু বের করে দেওয়ার পরেও জান্নাতে যেতে পারত। শয়তানই তো হযরতে আদম সফিউল্লাহকে গন্ধম গাছের দিকে যাওয়ার জন্য উৎসাহিত করেছিল। এ নবীর উম্মতিরা, মুসলমানের ছেলেরা, দ্বিতীয়বার যখন আল্লাহ জান্নাত থেকে বের করে দিলেন, জান্নাত থেকে আর ঢুকতে পারলো না, আর আসমানের উপরে উঠতে পারলো না, দ্বিতীয়বার তখন কেঁদেছিল। আর তৃতীয়বার শয়তান কখন কেঁদেছিল? যখন দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ দুনিয়াতে পয়দা হয়, হুজুর পাকের যখন পয়দাইশের দিন হয়ে যায়, হুজুর পাক যখন দুনিয়ায় তাশরীফ নিয়ে আসে, সবাই খুশি পালন করেছিল, শয়তান কেঁদেছিল। আজ লক্ষ্য করে দেখবেন, ঈদে মিলাদুন নবীতে কিছু মানুষ আছে মুখগুলো জানোয়ারের মতন হয়ে যায়, এই শয়তানের দল, তাই এর মনে দুঃখ হয়। আর যাদের মন খুশি হয়ে যায়, হিজবুল্লাহ, আল্লাহ খুশি হয়েছে, বান্দাও খুশি হয়ে যায়। মুসলমান এই শয়তান সব সহ্য করতে পারে, নবী সহ্য করতে পারে না। কি গো, আপনার এলাকায় কেস কাছারি হয় নাকি? থানা পুলিশ হয় নাকি? হ্যাঁ, হয়। খুন হয়ে গেছে নাকি এলাকায়? খুনও হয়েছে? হ্যাঁ, আশপাশে খবর পাননি? খুন মানে কি গো? মার্ডার হয়েছে আপনাদের এলাকায়? কদিন আগেই মাঠে হয়েছে, থানায় কেস হয়েছে না হয়নি? বলেন। মার্ডার নিয়ে কথা বলবো না, ওটা উদাহরণ দিচ্ছি। বললাম না যে কেউ শাহিন হয়ে উঠতে চায় আর কেউ রেংতে চায় জমিনে। আমি রেংতে চাই না, আমি শাহিন হয়ে উঠতে চাই। আমি দুনিয়ার কথা কম বলি। আল্লাহ 5 বছর আগে এসেছিলাম, কি গো যারা ওয়াজ শুনেছেন, 5 বছর পরে এলাম আপনার এলাকায়। কি গো, আমি অন্য কথা বলছি না আল্লাহ রাসূলেরই কথা বলছি? এইটাই আমার টপিক, এই বলি আমি। আল্লাহ যেন এই অবস্থা, এই বলতে যেন আল্লাহ রসুল করতে যেন মেরে দেয়। আর অন্য জুবান দিয়ে অন্য ফালতু কথা, এ কথা সে কথা বলার আগে যেন আল্লাহ পাক আমাকে সব ছিনিয়ে নেয়। কি লাভ আছে? আপনারা এসেছেন, আমি এসেছি, আল্লাহ পাক এত সুন্দর একটা সিচুয়েশন, একটা সুন্দর ব্যবস্থা করে দিয়েছে আল্লাহ রাসূলের কথা বলার জন্য। কথা ঠিক না বেঠিক বলে? কেন এদিক ওদিকের কথা বলবো? মার্ডার হয়ে যাওয়াটা টপিক না, ওটা উদাহরণ। মার্ডার হয়েছে, মার্ডার হলে কেস হয় না হয়নি? থানায় গিয়ে হুড়োহুড়ি হয় না হয়নি? রাস্তা অবরোধ হয় না হয়নি? কেন? তার শরীরে মার্ডার হয়ে যাওয়ার চিহ্ন পাওয়া যায়। ছুরি ঢুকিয়ে দিবা, গুলি করে দিবা, গলায় কেটে দিবা, গলায় দড়ি দিয়ে টেনে মেরে দিবা। কথা ঠিক না বেঠিক বলেন? চিহ্ন পাওয়া যায়। এবার বলেন, এমনি তো গ্রামে অনেকে ইন্তেকাল হয়ে যায় না? ইন্তেকাল হয়ে গেছে, থানা পুলিশ হয়েছে, কেস কাছারি হয়েছে, হ্যাঁ, আন্দোলন হয়েছে। কারণ তার ইন্তেকাল হওয়াটা শরীরে কোনো চিহ্ন পাওয়া যায় না। তাহলে কি বোঝা গেল? জেসেমে কেউ আঘাত করে মারলে আন্দোলন হয়, আর জেসেমে যদি কোনো আঘাত না থাকে, হয়তো আমি তোমাকে চায়ের দোকানে এমন একটা কথা বললাম, তুমি চিন্তা করে হার্ট অ্যাটাক হয়ে মরে গেলে, কি গো, আন্দোলন হবে? চিহ্ন যদি না থাকে আন্দোলন